আপনি তো ভালো করে চা মতো কোন সারাইতে পারেন, এত মজা লাগে জানতাম না তো। ভাবি এখনো কি তোমার চুলকানি যায় নাই? আর কইতে এত চুলকানি চুলকাইতেছে। বুঝতাছি তোমার এই চুলকানি যাইবো না। ওই পাশে বাড়িতে যে সাদ্দাম কামলা আছে না, পরে খবর দিছি ও এই পোকা নাকি খুলবার পারে আসতেছে। আরে কমো নাই গো, আমার তো বুঝতে না পাইছি। তুই মনে আয় বসে আসেন আসেন আসেন। সমস্যা কার এই বসবি নি বসবো? হ্যাঁ, সমস্যা নাই। কি সমস্যা কি? আপনার তো দেখতেছি গুরুতর অবস্থা, যেরকম ভাবে যে চুলকানি 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 তা থামতেছে না, যে পোকা হইছে। পোকা, অনেক পোকা হয়েছে। ও ভাব থেকে বুঝতেছি অনেক পোকা হয়েছে, ভালো করে দেখতে হবে। আপনি এক কাজ করেন, শুয়ে পড়েন শুয়ে পড়েন শুয়ে পড়েন। শুয়ে পড়বো? হ্যাঁ, এখন দেখতেছি আমার সেই পুরোনো টেকনিকে চিকিৎসা করতে হবে। ইস রে আমার চশমাটা কোথায় রাখি? বাই এই তো চশমাটা পেয়েছি। দেখি তোমার কিরকম পোকা হয়েছে। রে, আপনার তো পোকা হয় নাই, তাহলে আপনার চামগুন হয়েছে। চামগুন ছাড়াইতে হইলে তো এই রুমে তো কাউকে রাখা যাবে না। আসলে এই উকুন হচ্ছে ভয়ানক উকুন। এই উকুন যদি আপনার এখান থেকে ছাড়াই, তাহলে পাশে যে থাকবে তার শরীরে আবার চলে যাবে। না 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 আমি থাকতেছি না, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি উকুন বাইরে তুমি করে। বরং চলে যাও, সেটাই ভালো। তাহলে আমার উকুন করতে সুবিধা হবে। আসলে কি জানেন, সম্ভবত আপনার স্বামী তো বাড়িতে থাকে না। না না দেখছেন, আমি সবই বুঝি। আপনার স্বামী বাড়িতে থাকে না, আপনার এই জমি এই জন্য অভাব হয়ে গেছে। একটা জমিতে যদি রানিং ফসলাদি করা যায়, ওই জমি ঠিক থাকে। আপনার স্বামী বাড়িতে নাই, এই জমিতে অনেকদিন চাষবাস করা হয় না, এই জন্য চামুকুন হয়েছে। এখন আপনার চামুকুন ছাড়াইতে হইলে আমার কাছে চামুকুন ছাড়ানোর একটা নাঙল আছে। ওই নাঙল দিয়ে যদি আপনার জমিতে চাষ করি, তাহলে আপনার চামুকুন আর একটাও থাকবে না। তাই বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আসলে 5 বছর ধরে আমার হাজবেন্ড বাসায় নাই, বুঝছেন? এহে, আপামনি, তাইলে কিন্তু আমার এই টাকা কিন্তু 3000 দিতে হইব। 3000 হোক 4000 হোক 5000 হোক, আমার আগে কোন সারা আচ্ছা আমি ঠিক এর আছে, সহ্য করতে পারতেছি না। তাইলে কিন্তু আপনাকে আমার ওই বড় নাঙ্গল দিয়ে চাষ করবো আপনার জমি। এখন আপনি কিন্তু একটু কষ্ট পাবেন, কিছু বললেন না, যেহেতু অনেকদিন জমিটা আফালা পড়ে রয়েছে, একটু কষ্ট হইব। আপনি কিন্তু কিছু বললেন না আমার। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি শুরু করেন। খুব কষ্ট হইব। চামকুন তোর রক্ষা নাই, প্রতি বাড়ির বাড়ির তোর আমি মানব। দেখি মানে চামকুন তোর আজকে শোষণ করব। ভাই কি করতেছেন? আরে চামকুন ছাড়াইতাছি। আরে চামুকুর কেমনে করে? চামকুন ছাড়াইতে হইলে এইভাবে টেকনিক করে ছাড়াইতে হয়। আপনি চামকুন ছাড়াইবেন নাকি ছাড়াবেন না সেটা বলেন। সারামো সারামো তাড়াতাড়ি করেন। তাহলে চুপ থাকেন, আমারে আমার মতো কাজ করতে দেন। তাহলে করেন। আমার অনেক কিন্তু কষ্ট হইতেছে, আর তাও কি করবো, আপনার তো সমস্যা, এই জন্য আমি চাষ করতেছি এই জমি। আরে তাড়াতাড়ি দিন দে, সমস্যা নেই। আপনার চামকুন ছাড়াইতে কিন্তু আমার খুব কষ্ট হইতেছে। দেখেন না, আমার নাঙ্গল দাবতে চাইতেছে না, অনেক কষ্ট। আপনার এই চামকুন ছাড়াইলে আমার নাঙ্গল আজকে বুক দেওয়া দেবো, তাও ছাড়ামো। যাই হোক আপু, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে। এখন দেন, এই ঘাম জ্বালানোর টাকা নগে নগে দিয়ে দিতে হয়। দেন আমার টাকাটা দেন, আমি চলে যাই। আবার ওই যে পাশের বাড়ি সকিনা খেলা খবর দিছে, ওই যে তার নাকি বাগনির এরকম চামকুন হয়েছে। ও আপনার মনে দিব। জি জি জি। উনি খুব ভালো, এর আগে অনেক জায়গায় আমাকে চামকুন ছাড়ানোর জন্য নিচ্ছে, এই জন্য উনি 10 টাকা কম করলে আমি করি। আচ্ছা তাহলে আবার ভবিষ্যতে ওই বলা যদি হয় আমার ডাইকেন। হ্যাঁ আমি যাই, আমার কত জায়গা যাইতে হবে এখন।